তোমার গাছে একটা হিমসাগর আম হয়েছিল, ইমাম সাহেবকে এসে তুমি দিচ্ছ। ইমাম সাহেব, ভাই আমার গাছের টাটকা আম, আপনি একটু খান। শওকত আলী ভাই আপনার গাছের আম। শওকত আলী তখন বলছে মিষ্টি হবে না? এই যে গাছ, এটা আমি মালদা জেলা থেকে এনেছি, ট্রিটমেন্টটা কম করিনি, অন্য লোকের মতো যা তা করে আমি ছেড়ে দিইনি, আমি কিন্তু পরিপূর্ণ দায়িত্ব সহকারে আমি ওর ট্রিটমেন্ট করে গেছি, এই জন্য আমটা খুব বড় মিষ্টি। এটা আমরা বলি কি বলি না? সাধারণত বলি। ভাই আপনার মেয়েটা তো খুব সুন্দরী, আপনি হঠাৎ করে বলে দিলেন। সুন্দরী তো হবারই কথা, আপনার ভাবিও যে সুন্দরী, কার পেটে হয়েছে দেখুন। এটা আমরা হাসির ব্যাপার নয়, এটা আমরা বলি কি বলি না? বলি। কিন্তু এই মাত্র আপনি মসজিদে বলে এলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। বন্ধুরে আমার, প্রতিটা সৃষ্টির পিছনে পর্যন্ত যদি আপনি চলে যান, প্রশংসা আল্লাহ ছাড়া কারো কোনো গতি নাই। আমি মমতাজুল ইসলাম ফার্নিচারের যে খাটটা বানিয়েছি, কাঠ দিয়ে তৈরি করেছি, নয় আম কাঠ, নয় জাম কাঠ, নয় অন্য কোনো কাঠ। পৃথিবীর কোনো মেশিনে কাঠ তৈরি করা হয় না। কাঠ কার দান? আল্লাহর দান। গাছ কে বানায়? আল্লাহ বানায়। 1 কোটি টাকার গাড়ি আপনি কিনেছেন, ড্রাইভার আপনি বেতন দিয়ে রেখেছেন, পেট্রোল আপনি ভরেছেন, রোড ট্যাক্স আপনি দেন, ইন্স্যুরেন্স আপনার, সরকারকে ট্যাক্স দেন আপনি। কিন্তু আল্লাহ বলেছে বান্দা প্রশংসা আমার হওয়া লাগবে। তুমি যে পেট্রোলটা 100 টাকা লিটারে ভরেছ, পৃথিবীর কোনো মানুষ সে পেট্রোল বানাতে পারে না। তুমি মুর্শিদাবাদ জেলার মানুষ কোটি টাকার গাড়ি চাপবে বলে আমি আগে থেকে মাটির তলাতে পেট্রোল আমি রেডি করে রেখে দিয়েছি। মিস্ত্রি তুমি ঘর বানিয়েছ, কোটি টাকা দিয়ে যে বিল্ডিং তুমি তৈরি করেছ, এই বিল্ডিংটা করা হয়েছে ইট দিয়ে। ইট বানানো হয় কি দিয়ে? মাটি দিয়ে বানানো হয়। মাটি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে যত রকমের যা কিছু আছে, আপনি যদি তার শেষ পর্যন্ত পৌঁছে যান, তাহলে আমার আল্লাহর হাত রয়েছে। এই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি যখন মসজিদে যাবে, প্রথমেই দাঁড়িয়ে গিয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম গোলাম, তুমি হলে রব। আর সারা পৃথিবীতে যত রকমের নিয়ামত তুমি আমাকে দিয়েছ, তার সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। কার প্রশংসা? আল্লাহ। তারপরে আরেকটা শব্দ ব্যবহার করি। কি শব্দ? রব। রব বলি না? আল্লাহর নাম কি? কটা নাম আল্লাহর বলুন? 99টা। সব যারা বলেছে 99টা, এরা কিছু বুঝেই না। আমি মমতাজুল ইসলাম, ভালো করে বুঝবেন, আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমি বক্তা, এটা আমার কি নাম না গুণ? গুণ, তাই তো? হ্যাঁ। আমি মমতাজুল ইসলাম, আমি ডাক্তার, এটা আমার নাম না গুণ? গুণ। আম, এটার নাম কি? এটার নাম ন্যাংরাম। আম ন্যাংরা, এটা তার নাম। খুব মিষ্টি, এটা তার গুণ। আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। বাকি যেগুলো আছে রহমান, রহিম, ওয়াহাব, সত্তার, গফফার, কাহার, এইগুলো যা আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। রহমান মানে দয়ালু, রহিম অতীব দয়ালু, কাহার খুব ক্ষমতাশীল, আজিজ খুব ক্ষমতাবান, এগুলো তার কি? গুণ। এবার একটা কথা বলি, যারা কায়দা বই পড়েছেন ছোটবেলা মক্তবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, এই যে 99টা নাম, এর ভিতরে ইয়া রব্ব আছে? আছে? নাই। রব নাম নাই। আল্লাহ 99টা নামের ভিতরে রব আছে? নাই। এবার আপনাকে আর একটা কথা বলি, এই 99টা নামের ভিতরে যত গুণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব নামের ভিতরে সব ঢুকিয়ে দিয়েছে। তার একটা প্রমাণ দেখবেন, দেখায় আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন বানালেন, আদম আলাইহিস সালামকে কি বলেছিলেন? আদম আলাস্তু বিরব্বিকুম, আদম তুমি বলো আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেনি? বলেছিল। তাহলে আল্লাহ আদমের থেকে স্বীকৃতি নিয়েছেন আল্লাহ বলে না রব বলে?
রব, যে আমি কি তোমাদের রব নয়, এটা বলেছিলেন। 2, যখন আপনি মারা গেলেন কবরে কটা প্রশ্ন হবে? 3টা, তাই তো? আর একটা হাদিসে যদিও আছে 4টা, তো 3টে প্রশ্ন। প্রথমে কি? মান রব্বুকা, ফেরেশতারা বলবে তোমার রবকে বলো। তা কি এখানে কি আল্লাহ বলছে না যে ফেরেশতারা বলবে তোমার আল্লাহকে বলো? বলছে? বলছে না। তাহলে পৃথিবীর সূচনাতে আমাদের থেকে স্বীকৃতি নেওয়া হয়েছে, আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? নাম্বার 2, পৃথিবী থেকে একটা মানুষ চলে গেল, তার সর্বপ্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে বলো। তাহলে 2 জায়গাতেই রব, সূচনাতেও রব, শেষেও রব। মাঝখানে রব কোথায় দেখি? 1, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব আছে? আছে। সেজদায় চলে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আলা, এখানে রব আছে? আছে। আবার রুকু থেকে উঠলেন, কি বলবেন? রব্বানা লাকাল হামদ, রব আছে? রব। আবার সেজদায় চলে গেলেন, কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আলা, তাই তো? এবার আপনি দুনিয়াতে অনেক গুনাহ করে ফেলেছেন, নামাজে পড়ে দোয়া করতে হয় না? অনেকজন দোয়া করে, কি করে না? পাপের কারণে, নিজের কোনো অভিযোগের কারণে, নিজের কিছু চাওয়া পাওয়ার জন্য আল্লাহর কাছে চায় কি চায় না? আল্লাহ বলছে বান্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার নামাজ শেষ হয়ে গেল, তুমি ভুল করেছো, আমার কাছে তুমি চাও। পবিত্র আল কোরআনে যতটা দোয়া বর্ণনা হয়েছে সব জায়গাতে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বি হাবলি মিনাস সালিহিন। যত রকমের অভিযোগ আপনার আছে, আপনি যখন আল্লাহকে ডাকবেন প্রত্যেকবারে আপনাকে দুয়ার মাঝখানে বলা লাগবে ও রব্বানা রব্বানা রব্বানা, বলা লাগবে কি লাগবে না? একটা দুয়াতে কোরআন মাজিদে কোথাও আছে আল্লাহ বলছে আমাকে আল্লাহ বলে কিছু চাও? একটা দুয়া আছে কোরআন মাজিদে? নাই যে আল্লাহ বলে ডাইরেক্ট আমাকে বলো না। সব দুয়াতে, বাচ্চা কাচ্চা হয় না, মা হতে পারছো না তুমি, রাতের অন্ধকারে দোয়া করো রব্বি হাবলি মিনাস সালিহিন, ওখানেও রব। আল্লাহ বলছে আমাকে রব বলে রাখ। রাত 2টোর সময় তুই উঠে বাচ্চা কাচ্চা চাইছিস, আল্লাহ বলে ডাকিস না, রব বল। রব আবার এত গুরুত্বপূর্ণ একটা নাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নামের যা মানে সব রবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কি বললাম বুঝতে পারছেন? এবার বাংলায় বলে দিই রব কাকে বলে। রব কাকে বলে? আমার দিকে ফিরুন। যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হচ্ছেন রব। কি বললাম বুঝলেন? যাহার যেখানে যতটুকু প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? রব। এটা নাম কি? গ্রামটার নাম গুরুদাসপুর। গুরুদাসপুর। আচ্ছা, আমাদের কোন একটা মায়ের পেটে বাচ্চা এসেছে, তা তার শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বৌমার বেটা ছেলে দিও। দোয়া করে না অনেক সময়? করে। স্বামী দোয়া করছে আল্লাহ আমার 4টে বেটি, এবারে একটা বেটা দিও। বড় বেটির এবার একটা বেটা দিও আল্লাহ, খুব দোয়া করে। আর কার দোয়া কবুল হয়ে গেছে? বেটা হয়েই গেছে, অরিজিনাল। আচ্ছা বলুন তো, কোন লোক এমন আছে যে এইরকম দোয়া করে আল্লাহ আমার বৌমার বেটা দাও, পেচ্ছাপ ফেরার রাস্তাটা যেন ফুটো করা থাকে, কানে যেন সে শুনতে পায়, হাতে যেন তার 5টা করে 10টা আঙুল হয়, চোখে যেন দেখতে পায়, মাথার চুলগুলো যেন কালো হয়, তার পায়ে যেন 10টা আঙুল থাকে, সে যেন খেয়ে হজম করতে পারে, সে যেন পায়খানা রাস্তা তার ক্লিয়ার থাকে, সে কথা বলবে তার আলজিবটা যেন ভালো হয়। এরকম কেউ দোয়া করে না?
শুধু দোয়া করে দেয়, আল্লাহ আমার বৌমাকে একটা বেটা দাও, তাই না? আচ্ছা ধরে নেন বেটা হলো, ধরে নেন বেটি হয়েছে, বেটা না বেটি হয়েছে ধরে নেন। আচ্ছা নেপালের লোকগুলো দেখতে কেমন? ওখানকার মেয়ে ছেলেগুলোর সব নাকগুলো এরকম ভোতরা, দেশওয়ালি ভাষাতে বলে কি চ্যাপ্টা টাইপের, এরকম না? হ্যাঁ। আর নাইজেরিয়ান মেয়েদের মাথার চুল দেখেছেন? আমি দেখেছি মক্কাতে গিয়ে সেবারে নাইজেরিয়ান মেয়েদের। আচ্ছা পাখির বাসার মতো এরকম হয়ে আছে। আচ্ছা বলুন গুরুদাসপুরের কোনো মেয়ের নাক যদি নেপালিদের মতো হয় এরকম চ্যাপ্টা, কোনো ভালো ছেলে দেখে তাকে বিয়ে করার জন্য পছন্দ করবে? বলুন করবে? করবে না। আচ্ছা গুরুদাসপুরের কোনো একটা মেয়ে তার মাথার চুল যদি নাইজেরিয়ানদের মতো হয়, আর যদি আপনার আফ্রিকার মেয়েদের মতো ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা হয়, মোটা মোটা ঠোঁট হয়, সাধারণ আমাদের পল্লী গ্রামের কোনো ছেলে তাকে বিয়ের প্রস্তাব দেবে? দেবে না। আল্লাহ বলছে আমার নাম রব, তোকে মুর্শিদাবাদে তৈরি করেছি আমি, এখানকার সবার নাক যেমন তোর, যাকে নেপালে বানিয়েছি নেপালিদের সবার নাক চ্যাপ্টা করে দিয়েছি, যাতে এক অপরকে দেখে কেউ যেন ঘৃণা না করে, সবার একই ডিজাইন। হ্যাঁ, ওই যাদেরকে নাইজেরিয়ানে বানিয়েছি তাদেরকে করেছি লম্বা চওড়া কালো, একদম কুচকুচ 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 করছে সবাই, একই সিস্টেম। আল্লাহ বলছে আমার নাম রব, তোকে পশ্চিম বাংলায় বানিয়েছি, এখানের আবহাওয়া যেমন, এখানকার সব মানুষ যেমন, তোরও দেখতে ঠিক তেমন। এর নাম কি? রব। দার্জিলিং বেড়াতে গেছেন কেউ? দার্জিলিং কেউ গেছেন? একজন বলুন তো। অনেকজন গেছেন। আসলে এগুলো তো আপনি খেয়াল করেন না, আপনি গেছেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে পিকনিক করে খেয়ে পাহাড় টাহাড় দেখে বাড়ি চলে এসেছেন। আমিও গিয়েছি অনেকবার বেড়াতে, ওখানে গিয়ে দেখলাম, আল্লাহর কসম দিয়ে বলছি, এখন মোবাইলে আপনি সার্চ করুন, যদি এ কথা ভুল প্রমাণ হয় তাহলে আপনাদের এই এলাকাটা জীবনে আসবো না। আপনি এখনই চেক করুন, কাশ্মীরের ছাগল, কাশ্মীরের গরু, কাশ্মীরের কুকুর, এটা বলে সার্চ করুন আপনি একবার, দেখবেন কাশ্মীরে যে কুকুরগুলো তাদের গায়ের লোমগুলো এক বিঘা করে বড়। আমি দার্জিলিং এ গিয়ে দেখে এসেছি ওখানকার রাস্তায় কুকুরগুলোর এক বিঘা করে তাদের গায়ের লোম। আমি মনে মনে দেখে ভাবছি আর বলছি আল্লাহ, এই গায়ের লোমগুলো তো এইটুকুটুকু, এখানে এরকম অবস্থা কেন? কাশ্মীরে যেবারে গেলাম ঘুরতে দেখছি বড় বড় লোম গায়ে, কুকুরের গায়ে। আমি বলি এরকম কুকুর তো জীবনে দেখিনি। বললাম আল্লাহ তোর নাম রব। পশ্চিম বাংলায় এমন এক জায়গা, এইখানে মুর্শিদাবাদ জেলাতে বরফ পড়ে না, এত ঠান্ডা পড়ে না যে মানুষ বরফে জমে যায়। ওই জন্য এখানকার গায়ের কুকুরদের লোমগুলো এমন করে দিয়েছ যে এমন ঠান্ডা পড়লেও কুকুরেরা তারা গাড়ির তলায় শুয়ে কাটিয়ে দিতে পারবে, কারোর বাড়ির এক সাইডে শুয়ে কাটিয়ে দিতে পারবে। কিন্তু দার্জিলিং এর মাটিতে যে বরফ পড়ে, এই কুকুরগুলোর গায়ের লোমগুলো যদি ছোট ছোট হয়, একটা কুকুর তারা কেউ বেঁচে থাকবে না, একটা গরু বেঁচে থাকবে না, একটাও ছাগল বেঁচে থাকবে না। আল্লাহ তোমার নাম হলো রব। এদেরকে কাশ্মীরে পাঠিয়েছো বলে আগে থেকে তুমি কম্বল জড়িয়ে এদেরকে কাশ্মীরের মাটিতে পাঠিয়েছ, আর পশ্চিম বাংলাতে তুমি যে কুকুর ছাগল শ্রীগালগুলো বানিয়েছ এদের সামঞ্জস্যতা রেখে তুমি তাদের গায়ের লোম দিয়েছ। তোমার নাম হলো রব। দার্জিলিং এ যাকে দিয়েছ ওইখানের পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার জন্য তুমি তাকে আগে থেকে কম্বল জড়িয়ে দিয়েছ, তোমার নাম রব। আমাদের পাড়া গ্রামের মেয়েরা দেখবেন বাড়িতে ওই মুরগির ডিম থেকে বাচ্চা বার করে, করে না? আবার মেয়েরা খুব চালাকও হয়, দেখবেন হাঁসের ডিমও দেয় 5টা, মুরগির ডিমও দেয় 5টা, হাঁসেরও বাচ্চা তুলে। তা ধরে নেন একটা পাড়ার মেয়ে 10টা ডিম দিয়েছে মুরগির বাজুর তলাতে, গরমে গরমে আস্তে আস্তে মুরগির ডিমের 18 দিন হলে বাচ্চা হয়, আর হাঁসের ডিমের 21 দিন থেকে 28 দিন পর্যন্ত টাইম লাগে। যুক্তি তর্কের খাতিরে বোঝানোর জন্য ধরে নেন একই দিনে হাঁসের আর মুরগির একই দিনে বাচ্চা হয়েছে। মুরগির পিছনে পিছনে ঘুরছে, হাঁসের বাচ্চা দেখবেন আস্তে 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 টুক করে পানিতে নাম দিয়ে দিয়েছে, পুকুরে লাফ দিয়েছে। বলে আপনি কোনোদিন দেখেছেন যে একসঙ্গে ছিল বলে মুরগির বাচ্চাগুলো লাফ দিয়ে দিয়েছে? দেখেছেন? দেখেননি। কেন? কে ওকে শেখালো এটা? কে বলে দিল? কে? আল্লাহু আকবার। আপনি এগুলো কেন ভাবেন না?
অনেক মানুষ বলে, অনেক মানুষ যে নাস্তিক, অনেক মানুষ বলে না যে অমুকজন নাস্তিক। আমি বলছি পৃথিবীতে কেউ নাস্তিক হতে পারে না, কেউ নাস্তিক নয় পৃথিবীতে, নাস্তিক কেউ হতে পারবে না। কারণ একটা, শিক্ষিত মানুষরা জানে যে কর্তা ছাড়া কর্ম হয় না, হয় না। এটা মাইক, আচ্ছা বলুন এর পিছনে একটা আবিষ্কারক আছে না নেই? আছে। এই যে প্যান্ডেলটা টাঙিয়েছে এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে, আছে। আপনি যদি এখন বিরিয়ানি খান, ভালো বিরিয়ানি, আচ্ছা বিরিয়ানি যখন আপনি খাবেন, এই যে বিরিয়ানির স্বাদ, এর পিছনে একটা রাঁধুনি থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। আপনি কি মনে করিয়ে দেবে না যে এর পিছনে একজন বিশাল বড় গায়ক আছে? মনে করিয়ে দেবে না? দেবে। নাস্তিক মানুষ হয় কি করে? পূর্ব দিকে প্রতিদিন, পশ্চিম দিকে, পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, এটা তো একটা কাজ, কাজ না? প্রতিদিন নির্দিষ্ট টাইমে এটাকে তোলা, আবার এটাকে মানে এর আলোকে কমজোর করে দেওয়া, এটা একটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে এটা যখন কাজ, এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তিনি কে? আল্লাহ। কেন আপনি বোঝেন না? অনেক মানুষ বলে যে আল্লাহকে খুঁজে পায় না, স্রষ্টাকে খুঁজে পায় না। আরে বোকা, স্রষ্টাকে আবিষ্কার করতে হয়। আবিষ্কার মানে খুঁজে পাওয়া। কি বললাম বুঝলেন? আবিষ্কার মানে খুঁজে পাওয়া। স্রষ্টাকে খুঁজতে হয়, খুঁজলে আপনি পেয়ে যাবেন। কোনদিন কোন হাঁসের বাচ্চা তার মাকে বলেছে যে মা, এত বড় পুকুরে আমি যদি প্রথম দিন নেমে যাই তাহলে তো ডুবে যেতে পারি, এক কাজ করো, আমাকে প্রথম দিন তুমি একটু সুইমিং পুলে ভর্তি করে দাও, বড় পুকুরে গিয়ে ঝাঁপ দেবো। এরকম কোনো ব্যাপার আছে? নাই। কে বলে দিল একে? ওটা কে শেখালো? কে? আল্লাহ। দুই, রব হলো। তারপরে আছে আলামিন, অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ। আর রহমানির রহিম। রহমান মানে কি? দয়ালু। রহিম মানে তাও দয়ালু, তাই না? অতীব দয়ালু। আপনাকে একটা জিনিস বোঝাই, রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। আমি প্রত্যেক বছর আপনাদের মসজিদে দান করি 2000 প্রতি বছরে। আমি তাহলে কি দানি? আর এই যে বসে আছে ও প্রতি বছরে মোটামুটি 20,000 করে। ওর নাম কি? দাতা। ও বেশি দেয় তাই। আর আমার এই পাশে একজন বসে আছেন, উনি দেন প্রত্যেক বছরে 50,000। লোক ওকে কি বলবে? দানবীর বলবে না? দানবীর। তার মানে একটাই পরিবর্তন হয়। আমি অল্প দিলাম আমার নাম দানি, যে বেশি দিল তার নাম দাতা, আরো যে বেশি দিল তার নাম দানবীর। রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু। রহিম মানে এমন দয়ালু, রহমান মানে এমন দয়ালু যার দয়ার কোনো শেষ নাই, বেসুমার দয়া। আর শুধু দয়া নয়, দয়া করে কোনো কিছুর বিনিময় ছাড়া। খুব ভালো করে বুঝবেন, আমি রাজনৈতিক লোক নয়, ওসব ব্যাপারগুলো মাথাতে ঢোকেও না, জাস্ট বোঝানোর জন্য বলছি। আপনাদের গ্রামের একজন মেম্বার আছেন, প্রধান আছেন, উনি কংগ্রেস থেকে জিতেছেন ধরে নেন। তা কংগ্রেস পার্টি থেকে ওনাকে 10টা ঘর, তো ওই লোকটা অন্য কোন পার্টির লোককে দেবে না নিজের পার্টির লোককেই দেবে? নিজের পার্টির লোককে দেবে। অন্য পার্টির লোকের নাম থাকলে ও কেটে দেবে, কারণ ও জানে ফালতু আমায় ভোট দেবে না, তো বরঞ্চ একে দিই, আমার 2টো ভোট আসবে, তাই না? তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে কোনো মানুষ বিনা স্বার্থে আপনাকে কিছু সহযোগিতা করে না, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিনিময় চায় না, এমনিতেই দিয়ে দেয়। দেয় কি দেয় না? আপনাকে একটা জিনিস বুঝালে খুব ভালো বুঝতে পারবেন। আপনার বাড়িতে ফকির এসেছে, মা 2টো ভিক্ষা দাও, কেউ আসো মা। তো একটা লোক বার হয়েছে, দরজাটা খুলে এসে বলছে, এই তুমি নামাজ পড়ো?
নামাজ পড়ি না তো। কেউ আছো বুবু, বাড়িতে কেউ আছো? বলছে হ্যাঁ। দরজাটা খুলে দেখছে মেয়েটা মিনু শাড়ি পরে এসেছে, হ্যাঁ, লাল টকটক টকটক করছে, নতুন শাড়ি। তখন ওই বউটা বলছে, বাবা আমার স্বামী এত টাকার মালিক, এত দামি শাড়ি কিনতে পারে না, আর তোমার তো ঢং, সাংঘাতিক ঢং, মিনু শাড়ি পরে বিক করতে এসেছো, বল অন্য বাড়ি দেখো যাও। তুমি তাড়িয়ে দিলে কেন? তোমার সম্পদের তুমি কতটা ওকে দিতে? 2 টাকার একটা কয়েন দিতে, বেশি হলে তুমি 500 গ্রাম চাউল দিতে, আরো বেশি হলে 10 টাকার একটা নোট দিতে, এছাড়াও আর কিছু দিতে না? কিছু দিত না। আল্লাহ কত বড় দয়ালু দেখুন। ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা, ওই আপনার পাশের দেশ ইসরায়েল আঘাত করছে, প্রতিনিয়ত তাদেরকে মেরে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এটা সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা বলুন, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে যে আমি এইমাত্র ইসরায়েলের ইহুদিদের অক্সিজেন বন্ধ করে দিব, এটা আল্লাহ পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ বলছে আমার নাম রহমান, বেঈমান হবি, মসজিদে তালা মারবি, কোরআনে লাথি মারবি, যা কিছু করবি, আমার নাম হলো রহমান। আমি এমন একজন দয়ালু, পৃথিবীতে এই দয়া থেকে কাউকে বঞ্চিত করব না। নামাজ পড়বি না, তোর জমিতে বৃষ্টি আসবে, তুই নামাজ পড়বি না, তোর জমিনেও ফসল হবে, তুই মসজিদ ভেঙে দেবার সহযোগিতা করবি, তবু আমার সূর্যের তাপ পাবি, পৃথিবীর কেউ তোকে বঞ্চিত করবে না। আমার নাম হলো রহমান। আমি এমন দয়া করি, বিনিময় চাই না। রাহিম, এটাও একটা দয়ালু। এই দয়াটা আবার মারাত্মক। এই দয়াটা খাস ইয়াউমাল কিয়ামত, বিশেষ ব্যক্তিদের প্রতি কিয়ামতের দিন দয়া করা হবে। কি বললাম বুঝলেন? তারপরে কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই ইবাদত কার জন্য? ইবাদত কার করা লাগবে? আল্লাহর। আর ইবাদত করলেই যেমন তেমন ভাবে করলেই হবে না, স্পেশাল ভাবে করতে হবে, এটা জানা আছে তো। এইসব কথা আমি বেশি বলি না, বেশি বললে ওদিকে গাড়ি বোম মেরেছে গাড়িতে, ভয়ে বলতে পারছি না। তবুও মুর্শিদাবাদ জেলা, এমনিতেই সোশ্যাল মিডিয়া মুর্শিদাবাদ জেলার খুব নাম খারাপ, যে ওরা খুব বোম বারুদ কাজবাজ করে, ওটা একটা ব্যাপার আছে, ভয় মনের ভিতরে। তবুও সত্য কথা বলে দিয়ে যাচ্ছি, কে রাগ করবেন, কিছু করবেন, গালাগালি পিছনে দিবেন, সামনে যেন আসবেন না। এক, ইবাদত। ইবাদত 2 প্রকারের। কয় প্রকারের? ভালো করে শুনেন, কয় প্রকার? যদি বলছেন আপনি ভাগ করলেন কি করে, এই যে আল্লাহ তাআলা বলেছেন আমলে সলেহ, তোমরা কাজ করো, নেক কাজ, সলেহ উত্তম কাজ করো, উত্তম আমল করো। আর আল্লাহ কি বলেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে উত্তম আমল কে করবে এটা দেখার জন্য। আচ্ছা, আল্লাহ উত্তম আমল বললেন না বেশি আমল বললেন? উত্তম। তার মানে উত্তম আমলের কথা যখন আল্লাহ বারবার বলছে, তার মানে বর্তমান বাজারে ভেজাল আমলও আছে। আছে না নেই? আছে। একটা কোম্পানি লিখে রেখেছে 100% খাঁটি, তার মানে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে ধরা পড়েছে ভেজাল, ওই জন্য লিখেছে 100% খাঁটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তোমরা যখন আমার ইবাদত করবে, আমলে সালেহ উত্তম আমল করবে, তার মানে আমাদের দেশের মাটিতে আমল আছে, অনেক ভণ্ডামি আমলও আছে। সেদিন এক জায়গায় জানাজা পড়তে গেলাম, একজন মাটি দেওয়ার আগে আগে চিল্লে চিল্লে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আবার, ও লোকটা বলছে সবাই বলুন এই দোয়া বলে মাটি দেন, মিনহা খালাকনাকুম। আমি আবার একটু জোরে বলে, আমার নানার গ্রামের আর কি, সবাই মামা হয়, আমি জোরে বলে দিয়েছি সবাই বিসমিল্লাহ বলে দেন, ওই দোয়াটা বলবেন না। চাচা আমাকে এসে খুব গরম দিয়ে বলছে, তুই মৌলভী সাহেব ঘোড়ার ডিম কি জানো তুমি? আমাকে বলছে, ওরে আমি 15 বছর পড়াশোনা করলাম, আমি কিছু বুঝলাম না, তুমি বুঝলে, তুমি ভালো মন্দ বুঝে গেলে।
তা কেন চাচা তুমি মিনহা খালাকনাকুম বলছো কেন? তা বলছি ওটা কোরআনের আয়াত, তো ওটা বললে অসুবিধা কি আছে? ওটা যদি বলি অসুবিধাটা কি? আচ্ছা, তাহলে মিনহা খালাকনাকুম কোরআনে আছে বললে অসুবিধা নেই? বলছে না। তাহলে কোরআনে যে আছে বলে সবই ভালো, এটা তোমায় বললো কে? এটা কে বললো? কোরআনে ফেরাউনের নাম আছে না নেই? তো তোর বেটার নাম ফেরাউন রাখ, রাখ দেখি, ওটা তো কোরআনের শব্দ। কেউ রাখবে? কেউ রাখবে না। কোরআনের আয়াত সব ভালো, অবশ্যই ভালো, তবে স্থান কালপাত্র বুঝতে হবে কোন জায়গায় কোনটা। এই যে রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আযীম। কারণ আমি যদি এটা বাদ দিয়ে যদি বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নামাজ হবে? কেন হবে না? কেন? ওটা তো কোরআনের আয়াত, হবে না কেন? তার মানে বোঝা যাচ্ছে যে স্থান বুঝতে হবে, কোন স্থানে কি বলতে বলেছে। জিলাপি এটা খাওয়া জায়েজ না না জায়েজ? এই জিলাপি বলুন, জিলাপি খাওয়া যায় না না যায়? জায়েজ। তো ময়দা দিয়ে তৈরি হয়, কিন্তু ওই জিলাপি কিনে কেউ মাজারে মানত করে দিয়েছে, হারাম, চলবে না। একই জিনিস, চলবে? চলবে না। জিলাপি তো হারাম, জিলাপি জায়েজ, কিন্তু শুধুমাত্র দোকানদারের কাছ থেকে কিনে মাজারে দিয়েছে মানত করে, ওটা হারাম। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা গেল শুধু আমল করলে হবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দোয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে বলেছেন তাহলে এটা সুন্নাত, তাহলে এতে নেকি পাওয়া যাবে। তাছাড়া কিন্তু এইটা বলার কারণে বেদাতের জন্ম হবে। কি বলছি বুঝতে পারছেন? এই দেখুন, আপনাকে আর একটা কথা বলে দিই, সারা পৃথিবীতে আমল অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন তারপরেও তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আমল করার পরেও জাহান্নামে নিক্ষেপ করবে। এরা কারা? এরা কারা? এই যে আসছে আর 1 থেকে 1.5 মাস পরে শবে বরাতের মাস শাবান আসছে না? অনেক মানুষ রেডি হয়ে আছে, ওরে বাবা সেদিন রোজা রাখতে হবে, 100 রাকাত মসজিদে নামাজ পড়তে হবে। আর মসজিদে মানে ঠেলাঠেলি শেষ নাই, মানে যত নেকি সব সেই দিনে মনে হয় পাওয়া যাবে। কিছু মানুষ এরকম আছে না নেই? আছে, আছে। 15ই শাবানে যদি রোজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যদি না থাকে, রাসূলুল্লাহ থেকে যদি প্রমাণ না পাওয়া যায়, তাহলে কিন্তু এই রোজা রেখেই তোমার বিপদ। কি বললাম বুঝলেন? ফরজ নামাজের পর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া যদি না করে থাকেন আর আপনি যদি করেন জামাত সহকারে, তাহলে এই আমল করলে কিন্তু বিপদ। কি বলছি বুঝতে পারছেন? এই আমল করলে বিপদ। আল্লাহ তাআলা বলেছেন কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে ইবাদত শুধুমাত্র কার জন্য করা লাগবে? আল্লাহর জন্য। আর সর্বপ্রকারের সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। যারা এই যে পীর ফকির ঠাকুর মেনে চলে, যারা আছে না একদল মুসলমান, এখানে আছে কিনা আমার দেখার দরকার নেই, থাকলেও আমার দেখার কোনো প্রয়োজন নেই। আপনি সূরা ফাতিহাটা বুঝেন না? মনে মনে ভাবি যে আল্লাহ গোবর কেন গরুর পেটে দিলে? কিছু মানুষের মাথা তো দিতে পারতে হালকা হালকা করে, যারা একেবারে বুঝে কম। এই পাগল, তুমি নামাজে বললে কি? তুমি তো বললে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, সাহায্য চাই কার কাছে? তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু এই কথা বলার পরেও পৃথিবীতে এরকম কিছু মানুষ আছে না নেই, যে আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য ঠাকুরের কাছে সাহায্য চাইতে যাচ্ছে? আছে না নেই? আছে। আশ্চর্য ব্যাপার। তার মানে তুমি যদি দাও, তাহলে সূরা ফাতিহার এই আয়াতটাকে তুমি অপমান করে দিলে, অপমান করে দিলে। পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ কাউকে বাঁচাতে পারে? পারে? পারে না। আচ্ছা বলুন তো, একটা মানুষকে সারা পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে কে?
আল্লাহ বাদে পৃথিবীর মানুষের কথা বলেছি, কে ভালোবাসে? মা। মা বেশি ভালোবাসে তো, নাকি পীর সাহেবও বাসে? এই পীর সাহেব বেশি বাসে, ফালতু আপনি উল্টো পাল্টা বলছেন। পীর সাহেবের থেকেও বেশি বাসে? বেশি বাসে। আচ্ছা, তারপরে কে বাসে? আপনার আব্বা। আল্লাহর ভাষা শুনুন, এগুলো কি কানা পীর দেখতে পায় না? হ্যাঁ, এই মুরিদরা কি এগুলো দেখতে পায় না? কোরআনের আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার বেটার কোনো কাজ করবে না, বাপ তার বেটার কোনো কাজ করবে না, উপকার করবে না। তাহলে যে মা 9 মাস 10 মাস পেটে ধরলো, আল্লাহ বলছে সেই মা তার বেটা যদি জাহান্নামেও চলে যায়